হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার আরেকটা রেসিপি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজা। এটা খুবই ইজি একটা রেসিপি, আমি খুবই কম সময়ের মধ্যে দেখাচ্ছি। এখন আমি যেটা করব, আমি একটু তেল দিয়ে নিব। আমি তেল দিয়ে দিলাম, আর এখানে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে পেঁয়াজ 1.5 কাপের মতো, কিছু কাঁচামরিচ, হলুদ, মরিচ আর লবণ। ইলিশ মাছে আসলে বেশি কিছু লাগে না, তো আমি এখানে তেলটা একটু গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো এখন আমি এখানে যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ইলিশ মাছ। এটা আমি এখানে হলুদ, লবণ, মরিচ দিইনি, আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি বিসমিল্লাহ বলে বলে এখন আমি সবগুলো মাছগুলোকে খুব সুন্দর, এটা হচ্ছে চাঁদপুরের ইলিশ, টেস্টি। এখানে আমি 3 পিসই দিয়েছি, বেশি দিব না। এখন আমি এই 3টা ইলিশটাকে একটু হালকা ভেজে নিব। এখানে এটা ভাজা হচ্ছে। এই ফাঁকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন এটাকে একটু, ইলিশ মাছ তো বেশি ভাজার কিছু নাই, এটাকে আমি হালকা করে উল্টে দিব। হালকা করে, একেবারেই হালকা করে করে আমি মাছটাকে উল্টে দিচ্ছি, কারণ এটাকে আমি খুব কম ভাজবো, আমি খুব বেশি ভাজবো না। তো আমি সবসময় চেষ্টা করি যে খুব কম সময়ে যেই রেসিপিগুলো করা যায় সেটাই আমি করার চেষ্টা করি। যেমন আজকে হচ্ছে ফ্রাইডে, তো ফ্রাইডেতে দেখতেই পাচ্ছেন আমার কিচেনটা পুরো মেস হয়ে আছে। আজকে ফ্রাইডে যেহেতু অনেক কাজ, আমি এখন প্রথমে রান্নাটা শেষ করছি। রান্নাটা শেষ করে আমি আমার বাকি কাজগুলো শেষ করে নিব। তো যাই হোক, ইলিশ মাছটা হতে থাকুক। তো আমি আমার কাজ আগানোর জন্য আমি আরেকটা কাজ করি সবসময়, সেটা হচ্ছে আমি পেঁয়াজটা যেটা রেখেছি আমি সেটা ইলিশের পাশেই এভাবে করে দিয়ে দিব। এতে কি হবে, আমার সময়টা কিছুক্ষণ সেভ হবে। ইলিশ মাছটা এদিকে হতে থাকবে, পেঁয়াজটাও হালকা হালকা কুক হতে থাকবে। এখানে আমি রেখে দেওয়া কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আমরা আসলে আমার রেসিপিগুলো আসলে খুবই টাইম কনজিউমিং যাতে না হয়, আমি সবসময় এই বিষয়টা আমি চেষ্টা করি, কিংবা কয়েকটা আমরা ট্রিক্স ফলো করার চেষ্টা করি যাতে আমার রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আসলে আমি নিজে একজন ওয়ার্কিং ওমেন, সো সময় যাতে সাশ্রয় হয় সেই দিকটা আমাদের অনেক মনোযোগ রাখতে হয়। একটু আমার কিচেনের পাশে আমি একটা বাগান করেছি, এটাও আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কি সুন্দর, দেখতে পাচ্ছেন কিনা জানি না, গোলাপ ফুটেছে। আমি আমার একটু পাশে আমি একটু গাছ লাগানো আমার আসলে হ্যাবিট। এই গাছগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে গোলাপ আছে, এখানে পুঁই শাক আছে। একটু ছোট করে আমি সবগুলো গাছ লাগানোর চেষ্টা করেছি এখানে। তো এখন আবার ফিরে আসি এখানে। তো ইলিশ মাছটা একটু হালকা ভাজা হোক, একটু সামান্য একটু যখন ভাজা হয়ে যাবে না, তখন এটাকে তুলে ফেলবো। তুলে আমি পেঁয়াজগুলোকে ভাজবো ভালো করে। আমি সাইডে সাইডেই করছি, পেঁয়াজগুলোকে একটু ভালো করে একটু তেলটাকে গ্রিস করে দিচ্ছি। ইলিশ মাছের তেলের কারণে আর ইলিশ মাছের ফ্লেভারের কারণে এই পেঁয়াজগুলো খেতেও অনেক মজা লাগে, ভীষণ মজা লাগে পেঁয়াজগুলো খেতে। আর এটা একটু ইলিশ মাছের এই রেসিপিটা একটু দো পেঁয়াজা টাইপের রেসিপি। তো দো পেঁয়াজা টাইপের রেসিপি দেখে এটাতে পেঁয়াজ একটু বেশি লাগবে। ফাঁকে ফাঁকে অলরেডি কিন্তু পেঁয়াজগুলো একটু একটু হালকা মজে এসেছে। তো এই ফাঁকে আমি যেটা করবো, এখানে আমি একটু হলুদ আর মরিচের সামান্য, কারণ বেশি দিলে কিন্তু, যেহেতু এটাতে কোনো তরকারি যাচ্ছে না, হলুদ মরিচের একটা ঘ্রাণ থেকে যাবে। তো রান্নায় তো সবাই জানি আমরা, কোয়ান্টিটিতে ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিংস, মেজারমেন্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট থিংস। তো আমি এখানে একটা পিঞ্চের মতো আমি একটু লবণ দিয়ে নিলাম, খুবই স্বাদ মতো আরেকটু দিয়ে দিলাম। লবণ বেশি হলেও ভালো লাগে না, কম হলে তো খাওয়াই যায় না। তো
এগেইন মেজারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন কুকিং। তো এইভাবে প্রসেসে করলে হয় কি, আমার যে ইলিশ মাছটা আলাদা করে ভাজবো, কিছু সময় তো আমার সেভ হলো, সেখানে আমি আসলে অন্য কোনো কাজ আমি করতে পারবো। দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেল আমার। একটু সেই ক্ষেত্রে একটু বড় প্যান নিলে এই জিনিসটা ভালো হয়। তো এখানে আমি কেমন হচ্ছে মাছের ইয়েটা, আনাবিয়া, এখন আনাবিয়া এসেছে আমাকে হেল্প করতে। আনাবিয়া, তুমি আমাকে হেল্প করবে, আজকে ফ্রাইডে, তুমি আমাকে হেল্প করবে, আসো আমরা কুকিংটা করি। এই দেখুন আনাবিয়া। আনাবিয়া, তোমার ফেভারিট ফুড কি মামি বলো? পরোটা আলি, ভেরি গুড। যাও এবার তুমি একটু খাওয়া দাওয়া করে আসো, যাও। তো এদিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, সাথে সাথে ইলিশটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এটা আলাদা করে কিন্তু অনেক সময় যে হচ্ছে যে তুলে রাখতে হবে, সেটারও কোনো নেসেসিটি নাই, আমি অ্যাড্রেস করি না। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। হ্যাঁ, একটু বড় প্যান নিলেই কিন্তু আমরা সেক্ষেত্রে সুন্দর হয়ে যায়। এদিকে আজকে আমার আরেকটা রেসিপি ছিল গরুর মাংস, যেটা আজকে ফ্রাইডে, গরুর মাংস হয়ে যাচ্ছে অলরেডি। এখানে আমি সবসময় রান্নার সময় গরম পানি একটু করে রাখি। গরম পানি করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার গরম পানি করলে রান্নার কুকিংয়ের সময়টা অনেক এগিয়ে আসে, সময় কম লাগে। আরেকটা হচ্ছে আপনার গরম পানি করলে যেটা হয় সেটা হচ্ছে টেস্টটাও বেটার আসে, ভালো লাগে, খেতে ভালো লাগে। তো আমি মোটামুটি কিন্তু এখন আমার এটা হয়ে যাচ্ছে। একটু পেঁয়াজটা ভাজা ভাজা না হলে কি কাঁচা কাঁচা খেতে ভালো লাগে না, একটা যেই পেঁয়াজের যেই একটা ফ্লেভার সেটা যেমনটা যাচ্ছে সেরকম আসে না। এটা হচ্ছে দো পেঁয়াজা করার জন্য দেখুন অলরেডি কিন্তু মনে হচ্ছে যে এটা রেডি হয়ে গেছে। পেঁয়াজ কিন্তু ভাজতে ভাজতেই কুক হয়ে যায়, কিন্তু তারপরেও আমি এটার মধ্যে একটু পানি দিব। আমি একটু কী করি, একটু মাছটাকে একটু ওলট পালট করে দিলে যেটা হয় সেটা হচ্ছে মাছটার মধ্যেও পেঁয়াজের কিন্তু একটা ফ্লেভার থাকে, পেঁয়াজের ফ্লেভারগুলো মাছটার মধ্যেও চলে যাবে, মাছের তেলের, মাছের গন্ধের ফ্লেভারটা পেঁয়াজের মধ্যে চলে আসবে, সব মিলিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ব্যাস, এই যে আমার মোটামুটি কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আর কিছুই না, আমি একটু পরিমাণ মতো পানি দিব এবং আমি ঢেকে রাখব। পরিমাণ মতো পানিটা দিয়েই দিলাম, বেশি না। ইলিশ মাছ তো কুক হওয়ার কিছু নাই, ইলিশ মাছ এমন একটা মজার মাছ, স্বাদে গন্ধে, যে এটা হালকা কুক করলেই ভালো লাগে, বেশি ভাজলে এটার টেস্ট এবং পুষ্টি দুটোই চলে যায় আমার কাছে মনে হয়। আমি অতটা ফ্রাই পছন্দ করি না। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটা ঢাকনা নিয়ে নিলাম, নিয়ে আমি যেটা করব ঢেকে দিলাম। ব্যাস, হয়ে গেল আমার ইলিশ মাছের দো পেঁয়াজা। থ্যাংক ইউ ফর ওয়াচিং my channel. Please subscribe my channel and like if you wish.